নমস্কার। বঙ্গের ইতিকথায় স্বাগত জানাই। কথা বলছিলাম বাংলার পাখিদের নিয়ে। আজ কথা বলবো বাংলারই একটি ছোট্ট পাখি ড্যাপচিক বা পানডুবিকে নিয়ে। ছোট আকৃতির জলজ পাখি। এদের সাঁতার কাটা আর ডুব দেবার অস্বাভাবিক দক্ষতা থাকার জন্য নাম হয়েছে ডুবুরি পাখি। বিশাল এলাকা জুড়ে এই পাখির আবাসস্থল হলেও বর্তমানে এদের সংখ্যা কমেই যাচ্ছে। এই ডুবুরি পাখির ছোট গলা ও সরু ঠোঁট দেখতে ছোট হাঁস ছানার মতো। দেহ অনেকটাই ডিম্বাকৃতি, তাই সহজেই এরা গভীর জলে ডুব দিতে পারে। এদের শরীরের ওজন 150 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত হতে পারে। এদের পুরুষ ও স্ত্রী পাখি একই রকম দেখতে হয়। ছোট কালো পায়রার মতো ওই পাখিগুলি যদিও হাঁসের মতো জলে ভেসে থাকে ও মাঝে মাঝে ডুব মারে, আকারে এরা হাঁসের থেকে ছোট। হাঁসের মতোই এদের খাদ্যাভ্যাস। গেঁড়ি গুগলি ও জলজ পোকামাকড় খেয়ে থাকে এরা। মাঝে মধ্যে জলের মধ্যে খানিকক্ষণের জন্য ডুব দিয়ে খাদ্য সংগ্রহ করে এরা। এরা প্রয়োজনে ভালো উঠতেও পারে। পাণ্ডুবি হাঁস সাধারণত দেখা যায় জোড়ায় অথবা বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াতে। এই পাণ্ডুবি বা ডুবুরি পাখির মাথা ও ঘাড় গলার পিছন দিকটা কালো রঙের। মাথার কালো টুপি চোখকে ঘিরে রাখে। ঘাড়ের মাঝ বরাবর থেকে পিঠের দিক গাঢ় বাদামি। লেজ ছোট আকৃতির, গলার সামনের অংশ ধূসর, দেহের নিচের দিক হালকা বাদামি। প্রজনন ঋতু ছাড়া অন্যান্য সময় ঠোঁটের উপরিভাগ কালো ও নিম্নভাগ হলুদ হয়ে থাকে। এদের পাগুলি বেশ লম্বা ও গাঢ় সবুজাভ রঙের, জলে সাঁতার কাটার জন্য উপযোগী, তাই সহজে ওরা স্থলে হাঁটতে পারে না। সমগ্র এশিয়া মহাদেশে এদের বিচরণ স্থল। এরা তৃণসমৃদ্ধ জলজ ভূমি পছন্দ করে। বড় জলাশয়ের প্রান্তে জলজ উদ্ভিদ একত্র করে এরা বাসা বাঁধে। 4 থেকে 6টি ডিম পাড়ে। 1 থেকে 20 দিন পর ডিম ফুটে ছানা বের হয়। এই ছোট ছানারা বাবা ও মায়ের পিঠে চড়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। 44 দিন থেকে 48 দিন বয়সে এরা উঠতে শেখে। এই পাখি আজ অস্তিত্বের সংকটে। নির্বিচারে হত্যা ও প্রাকৃতিক জলাশয়ের অভাবে এদের বাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসুন বাংলার প্রকৃতিকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে দিই বাংলার পাখিদের নিজের আবাসস্থলকে। বাংলার প্রকৃতিকে আবার আমরা সুন্দর করে তুলি। বাঁচাই পাখিকে, বাঁচাই বাংলাকে। নমস্কার।